সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। আজকে এখন বাজে একটা থেকে ব্লগটা শুরু করতেছি। আয়নের পরীক্ষা ছিল, ওকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে খাইয়ে দিয়ে ফ্রেশ করে ঘুম পাতায় দিয়েছি। আমি এখন দুপুরে রান্না শুরু করে দেবো তাড়াতাড়ি করে, কারণ খেতে হবে আমাদেরকে। তো আজকে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো দেখতেই থাকুন আমি আজকে সারাদিন কি করি। কাজ করার আগে আমার প্রতিদিনের যে অভ্যাসটা সেটা হলো স্কুল থেকে এসে এক মগ চা খাওয়া আদা দিয়ে। তো আমি যে আদাওয়ালা চাটা এখন খেয়ে নেব, খেয়ে তারপর কাজ শুরু করব, কারণ সারাদিনের ক্লান্তি আমার এই চায়ের ওসিলা করে যাবে। আমি এই জন্যে খাচ্ছি। প্রচুর পরিশ্রম করতে হয়, স্কুল কোচিং, ভোর 5টার দিকে উঠতে হয়। তো স্কুল যাওয়ার সময় ওর বাবার সাথে চা খেয়েছি, আয়ান আর আমি নাস্তা খেয়ে চা খেয়ে স্কুলে গেছিলাম। তো এখন এসে আমি এই যে আবারও চাটা খাচ্ছি, চাটা খেয়ে তারপর আমি রান্নার কাজে লেগে পড়ব। আর একটা কথা, আমি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এই 2 দিনের দুনিয়ায় কে আগে যাব কে পরে যাব কেউ জানি না। তো সবার কাছে এজন্যই বারবার মাপ চেয়ে নেই, মাপ করে দিয়েন ছোটো বোন হিসাবে। আর এখন আমি চাটা খাবো, চাটা খেয়ে আমি রান্নার কাজে আবারও বললাম লেগে পড়বো। তো আজকে মনে হচ্ছে বেশি কিছু রান্না করব না, খিচুড়ি বসাইতে পারি। তো চাটা খেয়েই রান্নার কাজে লেগে পড়বো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এখানে আমি নিচ্ছি, ওই যে ওর বাবা আয়নের জন্য কলিজা এনেছে, কলিজা একটু সিদ্ধ করে নিচ্ছি। আজকে ওর জন্য কলিজা ভাজি করব। আর ভাবছি আজকে খিচুড়ি রান্না করব, মাংস রান্না করব, মাংসের ভর্তা করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো কলিজাটা সেদ্ধ হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি একটু। এখানে সয়াবিন তেল দিয়েছি ফ্রাই প্যানে, কারণ গ্যাস অল্প, এই গ্যাসে খিচুড়িও হবে না, আপনার মাংসও হবে না। এই জন্য কলিজা ভাজিটা বসিয়ে দিয়ে আমি মাংসটা পরিষ্কার করে নিয়ে খিচুড়িটা রেডি করব। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি, আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা তো পারেন, আমি জানি, আমি পারি না, তো আমি বানাচ্ছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ আমি রান্নার মানে রও জানি না, এরকম অবস্থা। কোনো রকমের ঝলসে আমি খাই, বাচ্চাদেরকেও খাওয়াই। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হলো, গতকালকে যে আমি ভিডিওটা দিয়েছি, কেন দিয়েছি আমি আপনাদের সঙ্গে আর একটা বাস্তব ঘটনা শেয়ার করি। আমার এক পরিচিত ভাবি ছিল, ওই ভাবি সবে বেড়া ছিল। ওই ভাবি হলো একমাত্র মেয়ে। তো ওনার আব্বা মারা গেছে, মা ছিল, 2 ভাই ছিল। তো সবে বেড়াদের দিন খালাম্মা 2 বউরে নিয়ে সকাল থেকে শুরু করে রাত সন্ধ্যা পর্যন্ত হালুয়া টালুয়া যত কিছু আছে সব কিছু রান্না করছে, মাংস টাংস সব। তো আমরা কোচিংয়ে গেছি, ভাবিও কোচিংয়ে গেছে। ভাবি বলছে কোচিং থেকে আমি তারপর আমার মায়ের বাসায় যাব, কাছাকাছি ছিল ভাবির মায়ের বাসা। তো সব কিছু রান্না শেষ করে খালাম্মা গোসল করছে, করে জোহরের নামাজ পড়ছে, পরে খেতে যাবে, ডাইনিংয়ে সব রেডি। আর ভাবি যাবে কোচিং ছুটি হলে, ভাবি যাবে মায়ের বাসায় মেরে নিয়ে, ভাবির মেয়েকে নিয়ে যাবে। তো হঠাৎ করে খালাম্মার মনে হয়েছে ট্যাঙ্কি ছাড়া ছিল, ট্যাঙ্কিটা খালাম্মা যে মোটরটা বন্ধ করবে, মোটর বন্ধ করতে গেছে, ওইখানে নাকি খালাম্মা মাথা ঘুরে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর যখন বিছানায় শোয়াইছে, খালাম্মা আর কথা বলে না। তারপর স্ট্রোক করছে উনি আর কি, ও কেউ বুঝতে পারেনি। তারপর হসপিটালে নিছে, নেওয়ার পর ডক্টর বলছে উনি স্ট্রোক করছে। তো হসপিটালে ছিল, ভাবি আবার চলে গেল কান্নাকাটি করে, তাড়াতাড়ি করে ভাবিরে ফোন দিল, ভাবির ভাইরে চলে গেল। যাওয়ার 2 দিন পরেই খালাম্মা মারা গেছে। তো ভাবি অনেক কান্নাকাটি করছে। এজন্যই বললাম কি, আমাদের রিজিকটা থাকে আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে রিজিকে না রাখে তাহলে আমরা কিছুই খেতে পারবো না, তাই না? তো এত ঢাক ঢোল পিটায় কিছু করার নেই। যেদিন আল্লাহ যেটা আমাদের রিজিকে রাখছে অবশ্যই আমরা সেটাই খাবো, তার বাইরে আমরা কিচ্ছু খাবো না। তো ভাবির ওই যে কষ্টের কথাগুলো ভাবি বলতেছিল যে আমার মা সকাল থেকে রান্না করছে, সব কিছু করছে, গোসল করছে, নামাজ পড়ছে, খাবে, ওই মুহূর্তে মোটরটা বন্ধ করতে গেছে। তো ওখানেই ভাবির আম্মা স্ট্রোক করার পর কিন্তু ভাবির আম্মা যে এত কিছু রান্না করলো, আয়োজন করলো, একটাও কিন্তু মুখে তুলতে পারলো না। আল্লাহ কিন্তু তার রিজিকে রাখে নাই। ওই যে হসপিটালে গেল, হসপিটালে থেকে 2 দিন পরে ভাবির আম্মা মারা গেছে। তো এই জন্য কিছু কিছু জিনিস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ও যাই হোক, আমার কথায় যদি কেউ, আবারও বলছি, যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা মন খারাপ করে থাকেন, ছোটো বোন হিসেবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন এটা ভেজে নেব, আর আয়ান এটা দেখলে খুবই খুশি হবে, কলিজা ভুনা। তো
এই তো আমি এখন তেলের মধ্যে এটা অনেকক্ষণ ভেজে নেব, কষাই নিয়ে একটু হালকা পানি দেব। কলিজা ভাজিটা এখানে হচ্ছে ভাজি বা ভুনা যাই হোক। আর যে খালাম্মার কথা বললাম ওই খালাম্মা অনেক ভালো ছিল, সবাই খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আমি এখন এই ফাঁকে কলিজাটা হতে হতে মাংসটা রেডি করে নেব। এটা হয়ে গেছে, আমি একটু চিলি সস দিয়ে দেবো, তাহলে আয়ান খেতে খুব ভালোবাসবে, খুব স্বাদ হয় এটা খেতে। আর হালকা একটু আমি দিয়ে দেবো চিনি, 1 চামচের মতো। চিলি সস দেওয়ার পর কলিজাটা এরকম হয়েছে, এই যে হালকা একটু চিনি দিয়ে দেবো, এটা খেতে অসাধারণ লাগে। তো আপনারা তো অনেক ভালো করে রান্না করেন আমি জানি, যারা এভাবে খাননি একটু খেয়ে দেখবেন। হয়ে গেছে, আমি এরকম নামিয়ে নেব। ধোয়া শেষ। আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি 2 দিনের জন্য। আর এগুলোকে আপনারা কি বলেন জানাবেন। এগুলো হলো কলিজার সঙ্গে যে থাকে একটা কালো কালারের, তো আমাদের উত্তরবঙ্গে এগুলোকে মাটিয়া বলে, মাটিয়া। আপনারা কি বলেন জানাবেন কমেন্টে। এটা কেন কেন আপনাদেরকে দেখাচ্ছি বলি। এই যে খয়েরি কালারের কলিজার সাথেই ছোট্ট একটা গোল থাকে। ঈদে যখন খাসি জবাই করতো আমার বাবা, গরু তো করতো, গরুরটা না খাসিরটা, খাসির মাটিয়াটা আমার বাবা সবার আগে ছিলে আমার হাতে দিয়ে দিত। আমি ওটাকে কি করতাম, ধুয়ে চুলা আছে না মাটির চুলা, মাটির চুলাতে পুড়তাম, পুড়ে ওটা মজা করে খেতাম। তো আজকে এটা দেখে মনে হলো, আর এটা আমার ভীষণ পছন্দ। এজন্য ওর বাবা জানে, আয়ানের বাবা, এজন্য মাংস আনার সময় আমার জন্য, আয়ানের জন্য কলিজা নিয়ে আসে, আর আমার জন্য আয়ানের বাবা এটা নিয়ে আসে। এটা আমার খুবই ভালো লাগে। তো এখন তো পুড়ে খেতে পারবো না, মাংসের সাথে রান্না করব। তো বন্ধুরা এই যে মাংস এখানে হচ্ছে। আমি এখানে নিয়েছি মসুরের ডাল, তারপর মুগের ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, চাল, সবগুলো এখানে, আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি টমেটো। টমেটোগুলো এখনও দেই নাই। তো এগুলো সবগুলো ধুয়ে এখন একটা আমি মিক্সড সবজি খিচুড়ি বানাবো, বানায় বাচ্চাদেরকে খেতে দেবো তাড়াতাড়ি করে। তো হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, একবারে হয়ে যাবে। টমেটোটা 10 মিনিট পরে দেবো আমি। এই তো মাংসটা এখন আমি কষাবো। তো কষানোর আগে আর একটা ছোট্ট কাজ করবো। এই যে আমার প্রিয় জিনিস, এটা আমার বাবারও প্রিয়, এর আগেও আমি ভিডিওতে বলেছি, মাংসের সাথে আস্ত রসুন খায়। তো আমার বাবার খাওয়া দেখে আমিও শিখে গেছি, আমি আমার বাবার মেয়ে, তো এই জন্য বাবার মতোই হয়েছি। তো এটা কষায় এখন পানি দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে। আমি এখন আর একটা কাজ করব, সেটা হলো এখান থেকে কয়েক পিস মাংস তুলে নেব, নিয়ে আমি ভর্তা করব ভেজে। তো ওর বাবা মাংস খেতে চায় না, কিন্তু মাংসের ভর্তাটা খুব ভালোই খায়। তো কয়েক পিস মাংস এখান থেকে নিয়ে আমি তেলে ভেজে ভর্তা করব। কুরবানির কথা যেহেতু একটু আগে বলছিলাম, তো কুরবানির মাংস যেভাবে ভর্তা করে আমরা খাই সেভাবে একটু ভর্তা করে নেব, দারুণ লাগে খেতে। বসিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। সরিষার তেলের মধ্যে আমি মাংসের কয়েক পিস ভেজে নেব, এই যে ভেজে ভর্তা করব, খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। মাংসগুলো আমি দিয়ে দেব, একদম শুকনা মাংসের মতো করে ফেলবো। এই মাংসটা সরিষার তেলে একদম পোড়া হয়ে গেছে, একদম সুন্দর একটা স্মেল আসতেছে নাকের মধ্যে। আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে কুচি কুচি করে নেব। আর আমি এটার সাথে দেব কাঁচা মরিচ, শুকনা মরিচটা নেই, কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা। তো এটা দিয়ে অসাধারণ হয় ভর্তাটা খেতে। আমি এখন এটাকে ঠান্ডা করে কুচি করে নেব। তো আমি এখানে একটু এই যে মাংস ভাজা সরিষার তেলটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে আমি দিয়ে দিচ্ছি মাংস কুচিগুলো, কুচি করে নিলাম। আর এখানে দেবো আমি কাঁচা পেঁয়াজ, কারণ মাংসের ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটা খেতে দারুণ লাগে। তারপর দেবো আমি ধনিয়া পাতা, দেবো কাঁচামরিচ। সরিষার তেল আর আমি অ্যাড করব না, কারণ আমি সরিষার তেল দিয়েছি। আর লবণটা যদি লাগে আমি দেবো, না লাগলে দেবো না, কারণ এটা তো মাংস রান্না করা ছিল, এজন্য লবণটা যদি লাগে হালকা একটু দেবো। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখা শেষ বন্ধুরা, আমি একটু খেয়ে দেখলাম, খেতে অসাধারণ হয়েছে। তো একটু হালকা লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে রান্না কমপ্লিট করে নিলাম, শেষ। আজকে দুপুরে আমাদের খিচুড়ি, এই যে খিচুড়িটা ঝরঝর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে এই যে মাংস। তো আমার মাংসতে কালার আসে না, কারণ আমি আমার নিজের বানানো মশলা দিয়ে মাংস রান্না করি, এই জন্য, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর গত ভিডিওতে এক আপু বলছিল রসুন দিয়ে কিভাবে রান্না করি। মাংস সাধারণত সবাই যেভাবে রান্না করে আপু, আমিও সেভাবে করি, শুধু কষানোর সময় রসুন দিয়ে দেই। তো আর এখানে এই যে মজাদার একদম কলিজা ভাজি আয়ানের। আর এখানে হলো মাংস পোড়া মাংসের ভর্তা, মরিচ পেঁয়াজ দিয়ে, এটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে।
তো দুপুরে আজকে আমরা এগুলোই খাবো বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আবারও বললাম। তো আয়নের পরীক্ষা কালকে আছে, আগামীকাল অঙ্ক পরীক্ষা, এই জন্য আর চা পর্যন্ত বিকেলে যাব না, চাটা খাওয়ার পর এমনি খেয়ে নেব। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।